দেখুন আপনাকে এই কোণটা নির্ণয় করতে দিল, আপনি এখন কেমনে নির্ণয় করবেন, আপনাকে এগুলো দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আমরা চলুন সলভ করবো অঙ্কটা। আর হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আচ্ছা দেখুন, আমরা ভিডিওটা বেশি বড় করব না। দেখুন এখানে বলছে কি যে কিউপিএস মানে কি, কিউপিএস মানে এই কোণ কত 45 ডিগ্রি, ঠিক আছে। তারপর বলছে পিকিউএস, এই যে পিকিউএস মানে এই কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। যদি এটা 45 এটা 45 হয় তাহলে এটা কত হবে, এটা 90 ডিগ্রি হবে, কারণ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আপনারা অবশ্যই জানেন। তারপর দেখুন আরপিটি মানে এই কোণটা, এটা হচ্ছে 30। আবার বলছে পিআরটি মানে পিআরটি, এটা হচ্ছে 30। এখন আপনাকে বলেছে যে এই কোণটা কত, মানে কি এসপিটি মানে এই কোণটা হচ্ছে হোয়াট, এই কোণটা কত, এসপিটি মানে কি এই যে এই কোণটা, আমি এখানে দাগ দিয়ে দিই আরেকবার, এই কোণটা কত। আপনি এখন কেমনে বের করবেন, দেখুন খুব সহজে আপনি এটা বের করে ফেলতে পারবেন, খুব সহজে। সেটা হচ্ছে দেখেন এইখানে আপনি ত্রিভুজ গণেন, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটার মান কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই না। 180 ডিগ্রি হয় তাহলে এটা 30, এটা 30, 60, তাহলে এটার মান কত হচ্ছে, এটার মান অবশ্যই 120 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। 120 ডিগ্রি যদি হয়, এটা 120 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি যে কোনো একটা রেখার মধ্যে একটা যদি লম্বভাবে কোনো রেখা ছেদ করে, সেক্ষেত্রে কি করে, সেখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি এই পাশেরটা 120 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে, এটা কত ডিগ্রি হবে বলুন তো। যদি এখানে 120 ডিগ্রি হয় তাহলে 80 মিলাতে কত লাগে, 60 লাগে, এটা হচ্ছে 60 হচ্ছে, তাই না, এটা হচ্ছে 60 হচ্ছে। অথবা যদি এরকম করে মেলে তাহলে এটা 90, এটা হচ্ছে 90, মানে এরকম করে একটা রেখার উপর একটা রেখা যদি লম্বভাবে ছেদ করে তবে কি সেখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ সরল কোণ উৎপন্ন হয়। এখন দেখুন এইখানে আমরা কি করতেছি, এইখানে হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে দেখুন তো। তাহলে এখানে দেখুন 120 ডিগ্রি, তাহলে এখানে কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60, আর এ পাশে 90 আর এ পাশে 90, এটা লম্বভাবে ছেদ করছে, তাহলে 90, 60 আর 90 কত হয় 150 ডিগ্রি, তাহলে এটা কত 30 ডিগ্রি, ঠিক আছে। এটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি।